অন্ধকার গভীর রাত, কাদামাখা জলাভূমি, যেই জায়গাটির নাম নাকি পিটবক, সেখানেই রাত নামলেই শুধু অন্ধকার নামে না, নামে এক বলির আসর, বংশগত অভিশাপের ছায়া, যেই অভিশাপ শত বছর ধরে রক্তের পিপাসা মেটায়। প্রতি প্রজন্মে সে একটি শিশুর বলি চায়, শিশুদের রক্ত নাকি যার একমাত্র খাবার। আজ দেখবেন কীভাবে একটি পরিবার সেই প্রাচীন পৈত্তলিক দেবতার খপ্পরে পড়ে আর নিজেরাই নিজেদের কবর তৈরি করে। সালটি তখন 1991। বেত্রিক তখন ছোট, তার রুমে সে একটি ইঁদুরকে কিছু খাওয়াচ্ছিল। হঠাৎ ওপরের ঘর থেকে একটি বিকট শব্দও সে শুনতে পায়, আর একটি মহিলার চিল্লানোর আওয়াজ। মনে হয় ওপরের ঘরে কাউকে বলি দেওয়া হচ্ছে। দেখতে দেখতে আওয়াজটি বন্ধ। হঠাৎ ওপরের ঘর থেকে রক্তের বন্যা ফুটো দিয়ে চুয়ে চুয়ে নিচে রুমে পড়তে থাকে। বেত্রিক ভয় পেয়ে এক কোণায় চুপ করে থাকে। দৃশ্য 30 বছর পর বর্তমানে ফিরে আসে। বেত্রিক এখন অনেক বড় হয়েছে, তার সন্তান রয়েছে, কিন্তু কোনো কারণে বেত্রিকের স্বামী মারা গেছে। আর এখন বেত্রিক, তার মা, বাবা, সন্তান। বেত্রিকের মায়ের নাম এডি, বাবার নাম বিপ, আর মেয়ের নাম হান্না। তারা একসাথে নেদারল্যান্ডের এক শান্ত জলাভূমির পাশে বসবাস করে, কিন্তু তাদের আশেপাশে দূর দূরান্ত কোনো বাড়িঘর থাকে না। বেত্রিক একদিন বাড়ি ফেরার পথে রাস্তায় একজন লোককে দেখতে পায় যার নাম ব্যাকম্যান। সবাই তাকে পাগল ভাবত। বেত্রিক বাড়ি ফিরে দেখে একজন পাড়া প্রতিবেশী যার নাম হেন্স আর একজন পুলিশ অফিসার, তারা নাকি সেই ব্যাকম্যানের খোঁজে এসেছিল। বেত্রিক তার বাবাকে বলে, আমি আসার পথে ব্যাকম্যানকে রাস্তার ধারে দেখেছিলাম। আর পুলিশ ব্যাকম্যানকে খোঁজার কারণ হচ্ছে ব্যাকম্যান অনেকদিন থেকে বাড়ি থেকে নিখোঁজ ছিল। দেখা যায় সেদিন রাতে ফাঁকা স্যাঁতস্যাঁতে একটি জলাভূমির পাশে সেই ব্যাকম্যান মাটি খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তে হঠাৎ পেছন দিকে একটি অদ্ভুত ক্রিয়েচারের আওয়াজ পায়। সে পেছন ঘুরে তাকাতেই সেই ভয়ঙ্কর মোলকের ছায়া দেখে। ব্যাকম্যান মারা যায়। পরদিন পুলিশ এসে ব্যাকম্যানের লাশটি শনাক্ত করে। সেদিন বেত্রিক তার মেয়ে শহরের দিকে যাচ্ছিল, তখনই কিছু দল আর্কিওলজিস্ট সেই স্থানে উপস্থিত হয়, যাদের মধ্যে একজনের নাম ছিল জোনাস। আর আর্কিওলজিস্ট আসার কারণ হচ্ছে কিছু লোকাল লোক ছোট ছোট গর্তে বহু পুরনো লাশ খুঁজে পেয়েছিল, সেগুলির ইনভেস্টিগেশন করতে। সেই লাশগুলি মহিলাদের ছিল। সেদিন রাতে এডি তার বিছানায় অদ্ভুতভাবে কাঁপতে থাকে। বেত্রিক তার মার কাছে আসে। বেত্রিক ভাবে তার মার ডক্টর দেখানো প্রয়োজন। আর যখন বেত্রিক তার মেয়েকে নিয়ে নিচে নামছিল, সে জানালা দিয়ে একটি মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে বারান্দাতে। বেত্রিক ভয় পেয়ে যায়। দ্বিতীয়বার সে যখন ভালো করে দেখে, তখন কাউকে সেখানে সে দেখতে পায় না। তারা সবাই সেই দিন এই বিষয়টি নিয়ে খুব আতঙ্কে থাকে। পরদিন বেত্রিকের বাবা সেই টিমগুলির মধ্যে একজনের সাথে ঝামেলা শুরু করে, কারণ বেত্রিকের বাবা বিপের মনে হয় সেই আর্কিওলজিস্ট টিমের মেম্বারদের মধ্যেও কেউ না কেউ আগের দিন রাতে তাদের বাড়ির বারান্দায় এসেছিল। আসলে যেখানে সেই পুরনো লাশগুলি অথবা তাদের ক্যাম্পটি ছিল, তার পাশেই বেত্রিকদের বাড়িটি। বেত্রিক আর জোনাস এসে তাদের মধ্যে কথাবার্তা বলে ঝামেলা দূর করে। পরদিন বেত্রিক এদিকে ডক্টরের কাছে নিয়ে আসে, আর এদিকে বিপ, হান্না তার বাড়ির সামনে একটি গাছে ক্যামেরা সেট করে, যাতে কেউ তার আশেপাশে আসলে অটোমেটিক ফটো তুলে নেবে। পরদিন বেত্রিক আর জোনাসকে একটি ক্লাবে দেখা যায় ড্রিঙ্ক করতে। আসলে তারা দুজন দুজনকে একটু একটু করে পছন্দ করতে থাকে। বেশি ড্রিঙ্ক করার কারণে জোনাস বমি করে দেয়। এরপর তারা বাড়ির পথে একসাথে রওনা হয়। এরপর তাদের মধ্যে পার্সোনাল লাইফ নিয়ে দুজন দুজনের মধ্যে শেয়ার হয়। তারা দুজন দুজনকে লাইক করতে থাকে। আর একটা জিনিস জানা যায়, বেত্রিকের ফ্যামিলিকে আশেপাশের মানুষজন অভিশপ্ত পরিবার ভাবত। পরদিন বেত্রিক তার মেয়ের স্কুলে যায়, যেখানে স্কুলের বাচ্চাদের নিয়ে একটি নাটকের রিহার্সেলের প্র্যাকটিস করা হচ্ছিল। তাদের মধ্যে হান্নাও ছিল। আর সেই নাটকটি হলো সেই এলাকার প্রচলিত একটি কাহিনী নিয়ে। এভাবে নিরিবিলি জায়গায় তারা ভালোভাবেই দিন কাটাচ্ছিল। একদিন রাতে বিপ বাড়ির বাইরের উঠোনে চেয়ার নিয়ে বসে বাড়ি পাহারা দিচ্ছিল। বেত্রিক তার বাবাকে ডাকতে আসে, কিন্তু বিপ যেতে চায় না। এরপর বেত্রিক যখন বাড়ির ঘরে ফিরে যাবে, তখন সে দেখতে পায় দরজা খোলা। বেত্রিকের সন্দেহ হয়। বেত্রিক ঘরের কিচেনে এসে একটি লোককে দেখতে পেয়ে সে ভয় পেয়ে যায়। লোকটি ঠান্ডা ছুঁড়ে বলে, আমি একটু দুধ নিতে এসেছি। কিন্তু বেত্রিক সেই দুধের গ্লাসের পাশে একটি ছুরি দেখতে পায়। বেত্রিক লোকটিকে সেখানেই দাঁড়িয়ে থাকতে বলে। বেত্রিক তার মার কাছে তার মাকে ডাকতে গেলে দেখা যায় সেই লোকটি পেছন পেছন চলে আসে, আর লোকটি তাদের দিকে ছুরি নিয়ে এগোতে থাকে।
আর বলে, আমাকে মাফ করে দিও, আমাকে এসব করতে বাধ্য করা হচ্ছে। একসময় লোকটি তার মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারার জন্য, কিন্তু পেছন দিক থেকে বিপ এসে হাতুড়ি দিয়ে মাথা তার ফাটিয়ে দেয়। লোকটি অজ্ঞান হয়ে যায়। পরদিন তারা জানতে পারে যে সেই লোকটি জোনাসদের দলেরই একজন সদস্য ছিল। জোনাস এই খবর পেয়ে সোজা বেত্রিকদের বাড়িতে চলে আসে। জোনাস তাদের বাড়িতে এসে বলে, লোকটি কোনোদিনও একটি মাছি পর্যন্ত মারেনি, লোকটি খুব ভালো ছিল, সে এরকম করবে আমরা কেউ ভাবতেও পারিনি। এই বিষয়টি নিয়ে সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। লোকটি হাসপাতালে থেকে এটাও বলে যে তার কিচ্ছু মনে নেই সেদিন রাতে তার সাথে কি হয়েছিল। এই বিষয়গুলি নিয়ে বেত্রিক খুব ভেঙে পড়ে আর সে নিজের রুমে এসে কান্না করতে থাকে। জোনাস তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এদিকে বিপকে বলতে শোনা যায়, আবারও এসব নতুন করে শুরু হচ্ছে, সে আবারও ফিরে এসেছে, আমাদের এখান থেকে যেতে হবে। কিন্তু এডি সেখান থেকে যেতে চায় না। হঠাৎ একসময় বেত্রিকের মা এডি মাথা ঘুরে পড়ে যায়। পরদিন যেই হাসপাতালে এডিকে নিয়ে যাওয়া হয় সেখানেই সেই লোকটি ভর্তি ছিল। পাশেই তার মেয়ে, ছোট্ট মেয়েটি দাঁড়িয়েছিল। সেই আক্রমণকারী লোকটি মারা যায়নি। হঠাৎ তার মেয়ে বেত্রিকের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। বেত্রিক ভয় পায়। বাচ্চা মেয়েটি বেত্রিককে ফলো করতে করতে সে লিফট অব্দি পৌঁছে যায়। আর সেই বাচ্চাটি বারবার নোয়া মরিত, নোয়া মরিত বলতে থাকে। একসময় বেত্রিকের হাত ধরে ফিস ফিস করে মেয়েটি কিছু বলতে থাকে আর অদ্ভুতভাবে লাইন জ্বলতে থাকে আর নিতে থাকে। একসময় একটি ভয়ঙ্কর মূর্তির ছায়া সে দেখতে পায়। বেত্রিক তাড়াহুড়ো করে লিফট থেকে বেরিয়ে সোজা গাড়িতে এসে বসে পড়ে। আর সেই ভাষাটিকে সে ট্রান্সলেশন করে জানতে পারে নুয়ামুরিত কথাটির অর্থ হচ্ছে সে কখনোও মারা যায়নি। নুয়ামুরিত কথাটি হচ্ছে একটি রোমানিয়ান ভাষা, আর হয়তো সেই মোলক নামে শয়তান দেবতার কথাটা সেই বাচ্চা মেয়েটি বলছিল। বেত্রিক বুঝতে পারে যে সত্যি কোনো বিপর্যয় আমাদের উপর আসতে চলেছে। সেজন্য সেদিন বেত্রিক জোনাসের সাথে দেখা করে। পরদিন তারা আবার সেই ক্লাবে আসে আর সেখানে তারা ব্যাগম্যানের বাবার সাথে দেখা করে। ক্লাবে জোনাস বেত্রিককে বলে যে ব্যাগম্যান যে গর্তগুলি খুঁড়েছিল সেখানে বহু পুরনো, প্রায় 100-200 বছরের পুরনো লাশ পাওয়া গেছে। তার কাছে গিয়ে তার ছেলের মৃত্যুর ব্যাপারে কিছু জানতে চায়। ব্যাগম্যানের বাবাকে বলতে শোনা যায় এই সবের কারণ হচ্ছে ফেকি। ফেকি লোকটির মুখে এই নাম শুনে অবাক হয়ে যায়, কারণ সে সেই লোকাল লোকেদের মুখে তার গল্প শুনেছিল। আর এসব শুনে তারা যখন গাড়িতে করে জোনাস আর বেত্রিক বাড়ি ফিরছিল তাদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। হঠাৎ বেত্রিক জোনাসের উপর রাগ করে গাড়ি থেকে নেমে একা হেঁটে হেঁটে যেতে থাকে অন্ধকার রাতে। জোনাসও তাকে আটকানোর অনেক চেষ্টা করে, তার পেছন পেছন যায়, তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু বেত্রিক কোনো মতেই তার কথা শোনে না। একসময় বেত্রিক জোনাসকে জড়িয়ে ধরে তাকে কিস করতে থাকে আর তাদের মধ্যে রোম্যান্স শুরু হয়। ভাবলাম দুজনের মধ্যে হয়তো হিংসা মারামারি তৈরি হবে, কিন্তু না, তারা শরীর চর্চাতেই ব্যস্ত। রোম্যান্স শেষ করার পর জোনাস ক্যাম্পে ফিরে আসে আর এসে দেখতে পারে সেই সব লাশগুলির একইভাবে গলা কাটা। বিপের লাগানো সেই ক্যামেরাটিতে দেখা যায় সেই ক্যামেরাটি অটোমেটিক কোনো কিছুর ফটো ক্লিক করছিল। আর সেই রাতেই বেত্রিক আবারও বাইরে কাউকে দেখতে পারে। পরদিন ক্যামেরা নিয়ে বিপ হেনরির কাছে আসে, কিন্তু সেই ক্যামেরায় ওঠানো ফটোগুলি ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছিল না। এরপর বিপ হেনরিকে বলে, আমার তোমার কাছে সাহায্যের প্রয়োজন। আর তাদের মধ্যে কোনো কিছুর আলোচনা চলতে থাকে। এরপর হান্নার স্কুলে সেই নাটকটি স্টেজে শো করানো হয়। সেদিন সেই ইনভেস্টিগেশন টিম ফেকি অথবা সেখানকার একটি আসল গল্প বের করে, যেটা নাকি সেই এলাকাতে কয়েকশো বছর আগে ঘটে এসেছিল। আর সেই কাহিনী তার মেয়ে হান্নার স্কুলে নাটকের মাধ্যমে তুলে ধরেছে। কয়েকশো বছর আগে অনেক বড়লোক একজন মালিক ছিল যার নাম ওয়াল্টার, আর তার স্ত্রী হেলেন। দুজনেই তাদের চাকরদের সাথে খুব খারাপ ব্যবহার করত। তাদের মধ্যে একজন সুন্দরী যুবতী মেয়ে ছিল যার নাম ফেকি, আর সেই মালিক ওয়াল্টার ফেকিকে খারাপ নজরে দেখত, তার সাথে জোরজবস্তি করত। একদিন ফেকি গর্ভবতী হয়ে যায়। ওয়াল্টারের ওয়াইফ হেলেন এসব জানতে পেরে সব দোষ ফেকির ওপরে চাপায় আর তাকে জেলে ঢুকিয়ে রাখে। ফেকি জেলে বসে বসে ভগবানের কাছে সাহায্য চায়, কিন্তু তার কথা ভগবান নয়, বরং এক শয়তান শোনে যার নাম মোলক, বাচ্চার বলি দেওয়া ভগবান। সে ফেকির সাথে চুক্তি করে, তোমার গর্ভে যেই বাচ্চাটি রয়েছে সেটি আমাকে দিতে হবে, কিন্তু সাবধান, এই বদলা তোমার বন্ধন হয়ে থাকবে আর আমি আমার পাওনা নিয়ে যাব। এভাবে তাদের মধ্যে চুক্তি হয় আর মোলকের চিহ্ন ফেকির মাথায় সিল করে দেওয়া হয়। পরদিন ফেকি যখন সাজার মঞ্চে ছিল তখন কেউ কিছু করার আগে ফেকি নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করে আর ফেকির আত্মাটি হেলেনের শরীরে কবজা করে নেয় আর হেলেনের আত্মা সেই পিটবগে ঘুরে বেড়ায়। নাটক শেষে তারা বাড়ি ফিরে আসে আর বিপকে দেখা যায় সে একটি দড়ির মধ্যে ঘন্টি বাজিয়ে ছোট ছোট খুঁটির মধ্যে বেঁধে রাখে, যাতে কেউ আসলে ঘন্টি বেজে ওঠে।
সেদিন রাতে বেত্রিক হ্যালুসিনেশন করতে থাকে আর দেখতে পারে তার দিদার একই রকমভাবে গলা কেটে মৃত্যু হয়েছিল। সেদিন রাতে বেত্রিক গাড়ি নিয়ে সোজা জোনাসের ক্যাম্পের দিকে যেতে থাকে আর সেই লাশের ছবিগুলি দেখতে থাকে, যেখানে বেত্রিক এসে জানতে পারে যে সেখানে যতগুলি লাশ পাওয়া গেছিল সবার মধ্যে তাদের সম্পর্ক রয়েছে, মানে সব লাশ একই বংশের। বেত্রিক এটা বুঝে যায় যে তার মার মা ঠিক একইভাবে মারা গেছিল, আর সেখানে যেগুলি লাশ ছিল তাদের মধ্যে একজন বেত্রিকের দিদার মাও আছে। এর মানে এডিও ঠিক একইভাবে মারা যাবে, তারপর সে নিজে মারা যাবে। এইভাবে তাদের বংশের সেই অভিশাপটি রয়েছে যেটি কাউকে ছাড়বে না। সেদিন রাতে জোনাসের টিমের একটি ছেলে আবার মধ্যরাতে বেত্রিকদের বাড়ির দিকে যেতে থাকে। যেতে যেতে সেই রশিদে তার পা ফেসে যায়, যার জন্য ঘন্টিটি বেজে ওঠে, আর বিব এসে পেছন দিক থেকে গুলি করে তাকে অজ্ঞান করে দেয়। বেত্রিক বাড়ি এসে সোজা তার জামা কাপড় গুছোতে থাকে আর তার মাকে রেডি হতে বলে, কারণ বেত্রিক সময় নষ্ট না করে সবাইকে নিয়ে সেখান থেকে পালাতে চায়। কিন্তু এডি যেতে চায় না, তার চোখ মুখে কিছু একটা লুকিয়ে থাকতে দেখা যায়। বেত্রিক তার বাবাকে ডাকতে নিচে যায়, ফোনটি বিছানায় ফেলে। এদিকে জোনাস বেত্রিকের অপেক্ষা করে, কারণ আজকে ছিল হ্যালোউইন, সবাই এই দিনটিতে শয়তানের উৎসব করে। জোনাস বেত্রিককে ফোন করতেই থাকে, কিন্তু ফোনটি কেউ উঠায় না। আর দেখা যায় সেই শহরের লোক সত্যি সত্যি মোলকের পুজোর উৎসবই করছে, যেটা দেখে জোনাসের মনে অনেক রকমের প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, কারণ সেই সময় সে বেত্রিককেও ফোনে পায় না। এদিকে বিপ সেই জঙ্গলে কারো উপস্থিত অনুভব করে টর্চ লাইট নিয়ে এদিক ওদিক খুঁজতে থাকে, আর লাগাতার সেই ঘন্টি বাজতে থাকে। একসময় বিপ যেটা দেখতে পারে সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। বিপ কাউকে দেখে ভয় না পেয়ে কান্না করতে থাকে, কারণ সেখানে বিপ এডির আত্মা দেখতে পায়, তার সাথে সাথে অনেক চীনা পরিচিত মুখও সে দেখতে পায়। মানে এডি অনেক আগেই মারা গেছে, তার শরীর কবজা করে ফেকি ভেতরে রয়েছে। কারণ যতবারই আমরা দেখেছিলাম অচেনা কোনো মানুষ এসে এডির উপরেই আক্রমণ করত। বাইরে যেই আত্মাগুলো রয়েছে সব ভালো আত্মা, কারণ ফেকি প্রত্যেকেরই শরীর একবার ব্যবহার করেছিল, আর তারা কাউকে বশ করে ভেতরে থাকা ফেকিকে মারার চেষ্টা করছিল। এদিকে জোনাস বেত্রিকের অপেক্ষায় থাকতে থাকতে তার সন্দেহ শুরু হয়, আর শহরের লোকগুলি সেই শয়তানের পুজোতে উৎসব মানাচ্ছে, যেটা খুব ভয়ঙ্কর। আর বেত্রিকের মুখে বলা কাহিনীর সাথে সেই শয়তানের পুজোটি ম্যাচ করে যায়। জোনাসের সন্দেহ বেড়ে যায়, সে সোজা বেত্রিকের বাড়ির দিকে ছুটে যায়। এদিকে বিপের ওপর কোনো আত্মা ভর করে, আর বিপ সহ অনেক মহিলার আত্মা বেত্রিকের বাড়ির দিকে যেতে থাকে। একসময় দেখা যায় বিপ অদ্ভুতভাবে দরজার সামনে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। বিপ দরজা খোলার চেষ্টা করে, বেত্রিক আটকে দেয়। বেত্রিক হান্নাকে একটি সুরক্ষিত রুমে আটকে রাখে। দেখা যায় বিপ পেছনের দরজা খুলে এডির ওপরে সোজা আক্রমণ করে দেয়। একসময় বিপ এডির গলা চিপে ধরে রাখে আর জোরে জোরে চিল্লাতে থাকে। তার সাথে সাথে বাইরের মহিলা আত্মাগুলিও চিল্লাতে থাকে, কিন্তু বেত্রিক একটি হাতুড়ি দিয়ে বিপের মাথায় আঘাত করে, যার জন্য বিপ অজ্ঞান হয়ে পড়ে যায়। এডি প্রাণে বেঁচে যায়। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ এদিকে কোথাও দেখা যায় না, মানে বেত্রিকের মাকে। একসময় বেত্রিক তার মাকে ডাকতে থাকে, আর অদ্ভুতভাবে কেউ একজন বেত্রিককে টেনে নিয়ে যায়। আর সেই সময়ে বিপের জ্ঞান স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সেই ওপরের ঘরে বেত্রিককে টেবিলের শুয়ে থাকতে থাকে অজ্ঞান অবস্থায়, আর তার হাত পা বাঁধা দেখে। বিপের সন্দেহ বেড়ে যায় এডির ওপরে, কারণ এডির ভিতরে ফেকির আত্মা রয়েছে। বিপ কিছু করার আগে সেই সময় পেছন দিক থেকে এডি বিপের গলায় রশি পেঁচিয়ে তাকে ঝুলিয়ে দেয়। বিপ ছটপটাতে ছটপটাতে মারা যায়, আর এডির আসল রূপ দেখা যায়। এদিকে জোনাস কল করতে করতে জঙ্গল দিয়ে আসার সময় তার পা একটি পাতানো ট্রাকে আটকে যায়, আর দেখা যায় কালো বড় বড় শু পরে 6 জন মানুষ বেত্রিকের বাড়িতে ঢোকে। তারা সবাই অদ্ভুতভাবে গরুর মুখোশ পরে থাকে। দেখা যায় বেত্রিকের হাত পা বেঁধে তার মুখ বেঁধে তাকে বিছানার ওপর ফেলে রাখে। সেখানে এদিকেও দেখা যায়, আর তার পেছন দিকে সেই অদ্ভুত মাস্ক পরা মানুষগুলি দাঁড়িয়ে মন্ত্র পড়তে থাকে। আর বেত্রিকের মা এডি একটি ব্লেড উঠিয়ে নিজেই নিজের গলা চিরতে থাকে, যেটা দেখে বেত্রিক চিল্লাতে থাকে। বেত্রিকের মা নিচে পড়ে যাওয়ার সাথে সাথে রক্ত গড়িয়ে নিচে পড়তে থাকে। আর দেখা যায় বেত্রিকের মার শরীর থেকে একটি ভয়ঙ্কর আত্মা বেরিয়ে আসে, যেটা দেখে বেত্রিক ভয়ে কাঁপতে থাকে। আর সেটা হচ্ছে ফেকির ভয়ঙ্কর আত্মা। এখন সে বেত্রিকের শরীর কবজা করবে। এতদিন থেকে ফেকি এডির শরীরে কবজা করেছিল, এখন সে বেত্রিকের শরীর কবজা করে নেয়। মোলক একটি বলি পায় যার নাম এডি,
আর এদিকে ব্যবহার করে ফেকি বেত্রিকের শরীরে প্রবেশ করে। এখন 30 বছর পর আবার মোলকের যখন বলির সময় আসবে, তখন ফেকি বেত্রিককে ব্যবহার করে সে হান্নার শরীরে প্রবেশ করবে আর বেত্রিককে বলির জন্য ছেড়ে দেবে। কিছুক্ষণ পর সেখানে জোনাস আসে আর সে বিপের ঝুলন্ত দেহ দেখে। সে ওপরে এসে বেত্রিকের হাত পা বাঁধা রশিগুলি খুলে দেয়। বেত্রিক সোজা তার মেয়ের কাছে আসে, সে তার মেয়েকে জড়িয়ে ধরে। কিন্তু জোনাস এটা জানতো না যে বেত্রিকের শরীরে ফেকির আত্মা হর করে আছে। পরদিন একটি রেস্টুরেন্টে জোনাস বেত্রিককে ডেকে আনে আর তাকে একটি সুন্দর বাড়ি গিফট দিতে চায় তার মেয়েকে নিয়ে সুখে থাকার জন্য। কিন্তু বেত্রিক তার আগের বাড়িতেই থাকতে চায়। জোনাস বেত্রিকের সাথে থাকতে চায়, কিন্তু তাতে বেত্রিক খুব একটা পাত্তা দেয় না। অদ্ভুত ব্যাপার, এতদিন বেত্রিক জোনাসের জন্য পাগল ছিল, এখন সে তারই কোনো কথায় পাত্তা দিচ্ছে না। জোনাসের মনে সন্দেহ হয় হঠাৎ একদিনে কিভাবে বেত্রিক এতটা পাল্টে যেতে পারে, কারণ জোনাস জানে না যে আগের রাতে তার সাথে কি হয়েছিল। আর এখন যার সাথে সে কথা বলছিল সে কি আসলেই বেত্রিক, না বেত্রিক রূপে শয়তান ফেকির আত্মা। জোনাস হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর সেই দিন রাতে দেখা যায় বেত্রিক হান্নাকে বসিয়ে যখন পড়াশোনা করাচ্ছিল, বাইরের জানালা দিয়ে আসল বেত্রিককে দেখা যায় যে এখন আত্মায় পরিণত হয়েছে আর সে চোখের জল ফেলতে থাকে। এটাই স্বাভাবিক, নিজের মেয়েকে যখন কোনো শয়তান প্রেতাত্মার সাথে দেখবে মায়ের তো খারাপ লাগবেই। আর সব থেকে বড় কথা, বাচ্চাটি নিজেও জানে না যে তার মা বেঁচে নেই, তার মার রূপে একটি শয়তান সেখানে রয়েছে আর ভেতরে বেত্রিক রূপে ফেকিকে দেখা যায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। হয়তো আবার 30 বছর পর আরেকটি বলি হবে। তো মুভিটি কেমন লেগেছে আমার প্রিয় বন্ধুরা কমেন্ট করে জানিও। আর এরকম ধরনের মুভি চাইলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে ছোট ভাইটিকে সাপোর্ট করো।